শুরু হলো ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন। 2025-26 অর্থবর্ষের জন্য 32,423.44 কোটি টাকার বাজেট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বাজেটে ব্যয় ধরা হয়েছে 31,993.88 কোটি টাকা। বাজেট ঘাটতি 429.56 কোটি টাকা। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার থেকে শুরু হলো ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন। অধিবেশন শুরুতে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় 2024-25 অর্থবর্ষের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের দাবি জানান। অর্থমন্ত্রী অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রয়োজনীয়তা তুলে ধরে মোট 2,491.83 কোটি টাকা 2024-25 অর্থ বছরের জন্য অতিরিক্ত বরাদ্দের দাবি জানান। তারপরে তিনি 2025-26 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করেন। বাজেট ভাষণে অর্থমন্ত্রী 2025-26 অর্থ বছরের জন্য মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা নামে নতুন একটি প্রকল্পের ঘোষণা দেন। এই প্রকল্প উচ্চ ফলনশীল শস্যের উৎপাদন বৃদ্ধি করতে সহায়ক হবে। এই প্রকল্পের জন্য প্রাথমিকভাবে 5 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। এবার আমি 2025-26 অর্থ বছরে মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা নামক একটি নতুন উদ্যোগের সূচনা করার প্রস্তাব করছি। এই প্রকল্প উচ্চ ফলনশীল শস্যের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। এই যোজনার জন্য প্রাথমিকভাবে 5 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা 2025-26 অর্থ বছর। 2025-26 অর্থ বছর থেকে 55টি নতুন মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করার প্রস্তাব রয়েছে রাজ্যে। তার জন্য 4,50,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। 2025-26 অর্থবর্ষে রাজ্য সরকার গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স লিমিটেডকে বামুঠিয়ায় একটি নতুন দুগ্ধ উৎপাদন প্রকল্প তৈরির জন্য 2 কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে। 2025-26 অর্থ বছরে 59 জেলায় একটি মৎস্য চাষ সচেতনতা ও প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হবে। তার জন্য মোট 8,82,00,000 টাকা ব্যয় করা হবে। 71 লক্ষ টাকা এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্স টু স্টেট ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্রকল্পের মাধ্যমে 44,22 লক্ষ টাকা ব্যয়ে 46টি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণের কাজ চলছে। 2025-26 অর্থ বছরের বাজেটে প্রতিটি মহকুমা বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের উপর কোচিং সেন্টার চালু করার প্রস্তাব রয়েছে। এই কোচিং সেন্টারে প্রতিটি মহকুমার একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পাঠরত 100 জন করে শিক্ষার্থী কোচিং গ্রহণ করতে পারবে। সদর মহকুমার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি হওয়ায় এখানে 3টি কোচিং সেন্টার স্থাপন করা হবে। এই উদ্যোগের জন্য প্রাথমিকভাবে 7 কোটি টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে 2025-26 অর্থ বছরের জন্য। চলতি অর্থ বছরে 378টি বিদ্যালয়ে 18,90,00,000 টাকা ব্যয়ে টিএলএম পাঠ স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য 50,39,00,000 টাকা ব্যয়ে 2,22,136 জন শিক্ষার্থীকে শিক্ষামূলক ভ্রমণের সুযোগ করে দেওয়া হয়েছে। প্রস্তাবিত বাজেটে আমবাসা, কাঁকড়াবন ও করবুকে নতুন ডিগ্রি কলেজ স্থাপনের প্রস্তাব রয়েছে। এছাড়াও আগরতলা, উদয়পুর ও আমবাসার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য উন্নত প্রশিক্ষণের সুবিধা সম্পন্ন ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার চালুর প্রস্তাব রয়েছে বাজেটে। এই প্রকল্পের জন্য প্রাথমিকভাবে 1,50,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। 2025-26 অর্থ বছরে কৈলাসহর ও উদয়পুরে 2টি মাল্টিপারপাস স্পোর্টস ইনডোর হল নির্মাণ করা হবে। গন্ডাতৈসা ও কাকরাবনে সিনথেটিক ফুটবল টার্ফ বসানো হবে। বাঁধারঘাটে দশরথদেব স্পোর্টস কমপ্লেক্সে 200 শয্যা বিশিষ্ট স্পোর্টস হোস্টেল নির্মাণ করা হবে। এই সময়কালে আরও 50টি ওপেন জিমনাসিয়াম স্থাপন করা হবে বিভিন্ন স্থানে। আগরতলার ভোলাগিরিতে গ্যালারি, আন্তর্জাতিক মানের সুইমিং পুল, প্রাকৃতিক ফুটবল মাঠ, মাল্টিপারপাস স্পোর্টস হলের সুবিধা সম্পন্ন স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা হবে। ব্লক, মহকুমা, জেলা ও রাজ্য স্তরে স্কুল ক্রীড়া প্রতিযোগিতা ও স্পোর্টস ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। 2025-26 অর্থ বছরে ধলাই জেলার মরাছড়া ও দক্ষিণ ত্রিপুরা জেলার রূপাইছড়িতে 10 শয্যা বিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের স্টাফ কোয়ার্টার নির্মাণের প্রস্তাব রয়েছে বাজেটে। 2025-26 অর্থ বছরে কৃষকদের কল্যাণে ধান সংগ্রহ কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।
যার মাধ্যমে 40,000 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং এমএসপি, মিলিং খরচ, পিপিসি পরিচালন ব্যয় ইত্যাদি মিলিয়ে 120 কোটি টাকা ব্যয় করা হবে। ভোক্তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্যে 100টি নির্বাচিত বিদ্যালয় এবং 18টি কলেজ বিদ্যালয়ে কনজিউমার ক্লাব স্থাপন করা হয়েছে। এই ক্লাবগুলির মাধ্যমে সেমিনার, ইন্টারেক্টিভ অধিবেশন এবং নিউজ লেটার প্রকাশ করা হচ্ছে, যা শিক্ষার্থী সমাজের মধ্যে ভোক্তা অধিকার সংক্রান্ত সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাজ্যের সবকটি জনজাতি গোষ্ঠীর সংস্কৃতিকে সংরক্ষণ করার জন্য রাজ্য সরকার জনজাতি বাদ্যযন্ত্রের কর্মশালার আয়োজন করতে যাচ্ছে। এই সকল সম্প্রদায়ের জন্য মহকুমা, জেলা এবং রাজ্য স্তরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। তার জন্য 3 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। 2025-26 অর্থবর্ষে চিফ মিনিস্টার রাবার মিশনের আওতায় 20,747 হেক্টর জমিতে রাবার চাষ করা হবে। 10টি রাবার প্রক্রিয়াকরণ কেন্দ্র নির্মাণ করা হবে। 3টি 100 শয্যা বিশিষ্ট এসটি হোস্টেল স্থাপন করা হবে এবং 50 শয্যা বিশিষ্ট 60টি নতুন এসটি হোস্টেল স্থাপন করা হবে। চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের আওতায় নাম করা বিভিন্ন সংস্থার মাধ্যমে সুপার 100 প্রোগ্রাম চালু করা হবে। মেধাবীর জনজাতি ছাত্রছাত্রীদের গুণগত মানসম্পন্ন কোচিং সুবিধা প্রদান করার লক্ষ্যে 2025-26 অর্থবর্ষে রাজ্য সরকার ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদকে মোট 860 কোটি 28 লক্ষ টাকা প্রদান করবে। যেমন বিভিন্ন স্কলারশিপ যোজনা, রাজ্য সরকার পরিচালিত ডক্টর বি.আর. আম্বেদকরের স্মৃতি স্বর্ণ পদক এবং মেধা পদক, ওবিসি অংশে অর্থনৈতিকভাবে দুর্বল মেধাবী ছাত্রছাত্রীদের এককালীন আর্থিক সহায়তা, দরিদ্র ওবিসি অংশের রোগীদের নিউক্লিয়ার প্রজেক্ট স্কিমের আওতায় আর্থিক সহায়তা প্রদান করা ইত্যাদি। প্রস্তাবিত বাজেটে উল্লেখ করা হয়েছে তপশিলি জাতিভুক্ত ছাত্রদের ছাত্রাবাসে আইটি পরিকাঠামো গড়ে তোলা হবে। তপশিলি জাতিভুক্ত পরিবারগুলির আয় বৃদ্ধি করার জন্য মুরগি ও হাঁস পালন সংক্রান্ত একটি প্রকল্প চালু করার প্রস্তাব রাখা হয়েছে বাজেটে। দুস্থ সংখ্যালঘু পরিবারগুলির জীবনযাত্রার মান উন্নয়নের জন্য একটি নতুন প্রকল্প চালু করার প্রস্তাব রাখা হয়েছে। এই প্রকল্পের জন্য 2025-26 অর্থ বছরে প্রাথমিকভাবে 1,50 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত লোকজন যারা বিভিন্ন কারণে আগরতলা শহরে এসে রাত্রি যাপন করতে বাধ্য হন, তাদের থাকা এবং খাবারের ব্যবস্থা করার জন্য আগরতলাতে ভারত মাতা ক্যান্টিন তথা নৈশযাত্রী নিবাস স্থাপন করার প্রস্তাব রয়েছে বাজেটে। তার জন্য 2 কোটি টাকা বাজেটে বরাদ্দ করা হয়েছে। রাজ্য সরকার চিফ মিনিস্টার স্কিম ফর মেন্টালি চ্যালেঞ্জ পারসন নামে একটি স্কিম চালু করতে যাচ্ছে, যার আওতায় মানসিকভাবে দিব্যাঙ্গ ব্যক্তিদের 5,000 টাকা করে মাসিক ভাতা প্রদান করা হবে। এই প্রকল্পের জন্য 40 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা নামে আরও একটি প্রকল্প চালুর প্রস্তাব রয়েছে বাজেটে। এই প্রকল্পের আওতায় ত্রিপুরা স্থায়ীভাবে বসবাসকারী অন্তোদয় পরিবারভুক্ত প্রতিটি সদ্যজাত কন্যা সন্তানের জন্য 50,000 টাকা বিনিয়োগ করা হবে, যা শেষ সব কন্যা সন্তানের 18 বছর বয়স হলে পরে নগদে উত্তোলন করা যাবে। এই প্রকল্পের জন্য 15 কোটি টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষজন যারা বিভিন্ন কারণে আগরতলা শহরে সেখানে রাত্রি যাপন করতে বাধ্য হয়, তাদের থাকা এবং খাবারের ব্যবস্থা করার জন্য আগরতলাতে ভারত মাতা ক্যান্টিন তথা নৈশযাত্রী নিবাস অর্থাৎ স্থাপন করার প্রস্তাব রাখছি। এই জন্য 2 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। 2025-26 অর্থবর্ষে সকল সভাপতিদের কার্যালয়ের জন্য নতুন গাড়ি প্রদান করার প্রস্তাব রয়েছে বাজেটে। 2025-26 অর্থবর্ষে হাঁপানিয়ায় আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা গ্রহণের জন্য একটি কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা গ্রহণ কেন্দ্র স্থাপনের প্রস্তাব রয়েছে বাজেটে। তার জন্য 15 কোটি টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। পশ্চিম আগরতলা, পূর্ব আগরতলা, বিলোনিয়া, বাইখোড়া, বাগবাসা ও মধুপুর পুলিশ স্টেশনে নতুন ভবন নির্মাণ করা হবে। পাশাপাশি ধর্মনগর পুলিশ স্টেশনে আবাসন নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
পশ্চিম ত্রিপুরায় একটি নতুন সাব জেল নির্মাণের প্রস্তাব রয়েছে বাজেটে। তার জন্য ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ২০ কোটি টাকা। ধলাই জেলার আমবাসায় একটি মডেল জেলা সংশোধনাগার নির্মাণ করা হবে, তার জন্য ১০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে রানীর বাজার, ঋষমুখ, করবুক, কিল্লা, ছৈলেংটা, ফটিকরাই, টাকারজোলা, পেঁচারথল এবং তেলিয়ামুড়া স্থিত ফায়ার স্টেশনগুলিতে নতুন ভবন নির্মাণ করা হবে। তাছাড়া অমরপুর, ধর্মনগর ও উদয়পুরের অগ্নি নির্বাপক কেন্দ্রগুলি এবং গোমতী জেলার উদয়পুরের ডিভিশনাল ফায়ার অফিসের পুনর্নির্মাণের কাজ হাতে নেওয়া হবে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হতে সক্ষম করেছে। কেন্দ্রীয় সংশোধনাগারের কারাবন্দীদের জন্য আগস্ট ২০২৪-এ একটি টেলিমেডিসিন ব্যবস্থা সম্পূর্ণভাবে চালু করা হয়েছে, যাতে তারা যথাসময়ে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ লাভ করতে পারে। ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কুমারঘাট এবং উদয়পুরে জোনাল অফিস এবং ল্যাবরেটরি স্থাপন করবে। তার জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে মোহনপুর, কল্যাণপুর, বিশালগড়, মনুঘাট এবং যতনবাড়িতে নতুন মোটর স্ট্যান্ড নির্মাণ করা হবে। তার জন্য প্রাথমিকভাবে ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নাগরিক গতিশীলতা উন্নয়ন ও যানজট নিরসনের লক্ষ্যে একাধিক উড়ালপুল নির্মাণের প্রস্তাব রয়েছে বাজেটে। প্রথম পর্যায়ে ২টি উড়ালপুল নির্মাণ করা হবে। আগরতলা রাধানগর থেকে আইজিএম হাসপাতাল পর্যন্ত একটি উড়ালপুল নির্মাণ করা হবে। উদয়পুরের জগন্নাথ চৌমুহনী থেকে খিলপাড়া পর্যন্ত অপর উড়ালপুলটি নির্মাণ করা হবে। তার জন্য আনুমানিক ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ৩৫৫ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবর্ষে কাঞ্চনপুর, জম্পুইজলা, করবুক ও বিলোনিয়ার নতুন আদালত ভবন নির্মাণের কাজ হাতে নেওয়া হবে। ২০২৫-২৬ অর্থবর্ষে চিফ মিনিস্টার অ্যাসিস্ট্যান্স ফর ডটার সন অফ আর্মি CSPF পার্সোনেল নামক নতুন একটি প্রকল্প চালু করার প্রস্তাব রয়েছে বাজেটে। এই প্রকল্পের জন্য এবারের বাজেটে ২,৪০,০০,০০০ টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেট ভাষণের শেষে অর্থমন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৩২,৪২৩.৪৪ কোটি টাকার। প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩১,৯৯৩.৮৮ কোটি টাকা। বাজেট ঘাটতি ৪২৯.৫৬ কোটি টাকা। মহোদয়, এ বাজেট জন্য আমাদের রাজ্যকে বিকশিত করে তোলার একটি রূপরেখা, যাতে আমাদের উদ্যোগসমূহ বিকশিত ভারত গঠনে কার্যকরী অবদান রাখতে পারে। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ২০২৫-২৬ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে একাধিক নয়া প্রকল্পের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি মূলধনী ব্যয়ের উপর জোর দেওয়া হয়েছে। প্রস্তাবিত বাজেটে নতুন করের কোনো প্রস্তাব নেই। তবে এই বাজেট ঘাটতি বাজেট। এখন দেখার এই বাজেট আগামী দিনে রাজ্যবাসীর কতটা কল্যাণে আসে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।